বেনারসে এসে বাঙালি খাবার। তবে মন্দিরে ভিড় থাকলেও দর্শন কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। খাইকে পান बनारस वाला বেনারসে এসে যদি পানই না খায় তাহলে বেনারস ঘোরায় অসম্পূর্ণ। साला का प्राइस कितना है? 100 रुपये से लेके 500 रुपये तक है। এই যে আমাদের চলে এলো পাপড়ি চাট। এবারে আমরা রওনা দিচ্ছি মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। প্রেমের জন্য কাশি ছাড়া আর কিছু হতেই পারে না। কাশি তো সেই যেখানে স্বয়ং মহাদেব সতীর প্রেমের জন্য অপেক্ষা করেছে। কাশী তো সেই যেখানে 108 জন্মের সাধনার পরও সতীকে পার্বতী রূপে মিলিত হতে দেখেছে। কাশী তো সেই যেখানে মহাদেব শুধু প্রেমই শেখায়নি বরং প্রেম ভোগও করেছেন। কাশী তো সেই যেখানে সম্পূর্ণ মহাদেবের নাম পার্বতী ছাড়া অসম্পূর্ণ। তাই কাশীতে শুধু মহাদেবই বলে নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, নমঃ শিবায়। আজকের ভিডিও শুরু করছি আমার বেনারস সিরিজ নিয়ে। গত পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা কীভাবে কলকাতা থেকে বেনারস পৌঁছাবেন ট্রেনে করে। আর আজকে আমি শেয়ার করব আপনারা বেনারসে এসে কোথায় থাকবেন, এছাড়াও বেনারসে এসে বাঙালি হোটেলে কোথায় খাওয়া দাওয়া করবেন, এছাড়াও কাশী বিশ্বনাথে কখন পুজো দেবেন, এছাড়াও সন্ধ্যেবেলায় থাকছে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি, এছাড়াও সন্ধ্যেবেলায় থাকছে বেনারসের কিছু ফেমাস লোকাল স্ট্রিট ফুড, এছাড়াও থাকছে মণিকর্ণিকা ঘাটের দর্শন। তবে শেষে যদি হয়ে যায় বেনারসের পান তাহলে তো এই ভিডিও জমেই গেল। তবে শুরু করা যাক আজকের পর্ব। সামনে রয়েছে চার মাথা মোড়, এইদিকে যাচ্ছে কিন্তু একদম বিশ্বনাথ টেম্পল। আমরা রুম থেকে বেরিয়ে এই মুহূর্তে যাচ্ছি কাশী বিশ্বনাথ টেম্পলের দিকে। এখান থেকে ওই 50 মিটারের মতো লাগছে। এখান থেকে যে চার মাথা মোড়টা আমরা দেখালাম ওখান থেকে ওই হাঁটা পথ 50 মিটারের মতো। 3:10 আমরা রওনা দিলাম কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নাম্বার গেটের দিকে। তবে কাশী বিশ্বনাথ মন্দিরে টোটাল 4টি গেট রয়েছে। তবে 4 নাম্বার গেটটিতে দুপুরবেলায় ভিড় থাকায় আমরা ফিরে এলাম আবারও দশাশ্বমেধ ঘাটের কাছে। দশাশ্বমেধ ঘাটের কাছে রয়েছে কাশী বিশ্বনাথের আরও একটি গেট, যেটি হচ্ছে 1 নাম্বার গেট। তবে বছরের প্রায় সব দিনই এই গেটটিতে ভিড় হয়ে থাকে। তারপর আমরা একটি হোটেল দেখে ঢুকে পড়লাম। তবে ভেবেছিলাম হয়তো রুটিই খেতে হবে, তারপর দেখি না, বাঙালির ডাল ভাত অন্তত রয়েছে। এই যে চলে এলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। বেনারসে এসে বাঙালি খাবার রয়েছে, ভাত, এখানে রয়েছে আলু ভাজা, এই রয়েছে একটা স্যালাড, এখানে রয়েছে সয়াবিনের তরকারি, আর এই হচ্ছে একটা কুমড়োর ঘ্যাঁট। এই হচ্ছে আজকে আমাদের বাঙালি খাবার। যেহেতু বেনারস এখানে নিরামিষই চলে। বেনারসে এসে বাঙালি খাবার শুরু করা যায়। সামনে কাশী বিশ্বনাথের 1 নাম্বার গেট, আর এই দিকে সামনে এসি কিন্তু এই হচ্ছে আমাদের এই যে হোটেল, এই হোটেলই আজকে আমরা খাওয়া দাওয়া করলাম সামনে। তবে এবারে আমাদের বেনারসে থাকার ঠিকানা দশাশ্বমেধ ঘাটের কাছে হোটেল লক্ষ্মী প্যালেস, যার ডিটেলসের ভিডিও আমি আগের পর্বে শেয়ার করে দিয়েছি। ওম নমঃ শিবায় দাদা। হ্যাঁ, এখানে আপনাদের হোটেল কি কি ট্যারিফ রয়েছে? टैरिफ रेट फ्लेक्सिबल होता है और अवेलेबिलिटी के आधार पर, और एसी 1500 से 2000 के बीच में, এসি 15 থেকে 2000 টাকা। সিজন অফ সিজন? ऑफ सीजन 1500 और सीजन 2000। সিজনে 2000, অফ সিজনে 1500। নন এসি? नॉन एसी 1200। 1200। আর অফ সিজন, আর সিজনে सीजन 1400 টাকা। আমরা রুমে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যার গঙ্গা আরতি দেখার জন্য। তবে এই মুহূর্ত হয়তো বেনারস গেলে কখনোই মিস করা যাবে না। সময় 6:09। এই মুহূর্তে পৌঁছে গেছি দশাশ্বমেধ ঘাটের কাছে সন্ধ্যা আরতি দেখার জন্য। তবে যা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রচণ্ড মানুষের ঢল দশাশ্বমেধ ঘাটে। তবে আজকে আমার সাথে রয়েছে আমারই বন্ধু কল্যাণ। 2 ভাই মিলে এখন দশাশ্বমেধ ঘাট যাওয়ার রাস্তায় হাঁটা দিচ্ছি।
আপনারা যদি মনে করেন গঙ্গা আরতি দেখে সন্ধ্যাবেলায় দাসাশ্রমেধ ঘাটের চারপাশটা ঘুরে নিতেও পারেন, তবে কথা দিচ্ছি আপনাদের বেশ সুন্দরই লাগবে। যে সামনে ঘাট, আর ঘাট থেকে বেরিয়ে এসে কিন্তু অনেক প্রসাদের দোকান রয়েছে, চাইলে আপনারা কিন্তু এখান থেকেও বাড়ির জন্য চাইলে নিয়ে যেতে পারেন। আর এই হচ্ছে সামনে কিন্তু দাসাশ্রমেধ ঘাট। এছাড়াও কিন্তু আরও অনেক কেনাকাটার জায়গা রয়েছে, এইদিকে জামা প্যান্ট থেকে শুরু করে অনেক কিন্তু শপিংয়েরও বেশ ভালো ব্যবস্থা কিন্তু রয়েছে। আর এই চলে যাচ্ছে সামনে কিন্তু হচ্ছে একদম গোধুলিয়া চক। তবে এই হচ্ছে সন্ধেবেলায় দাসাশ্রমেধ ঘাটের সৌন্দর্য। তবে কি সিজন কি অফ সিজন, বেনারসে কিন্তু কোনো সিজন অফ সিজন নেই। তারপর আমরা দুই বন্ধু মিলে চলে গেছিলাম বেনারসের ফেমাস কাশি চাট ভান্ডারে। কাশি চাট ভান্ডারের লোকেশনটা যদি আপনাদের বলি, তাহলে দাসাশ্রমেধ ঘাট থেকে যখন আপনারা গোধুলিয়া চক বা চারমাথা মোড়ের দিকে এগিয়ে আসবেন, সোজা যে রাস্তা চলে গেছে, কোনো দিকে না তাকিয়ে কিছুটা দূর গিয়েই দেখতে পাবেন কাশি চাট ভান্ডার। এই মুহূর্তে আমরা চলে এলাম কাশি চাট ভান্ডারে। তবে কাশি চাট ভান্ডারে আসা মাত্রই রীতিমধ্যে মানুষ বাইরে বসে চাট খেতে শুরু করে দিয়েছে। তবে আমরা অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট। তবে ভিড় থাকলেও কিন্তু চাট খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়নি, জাস্ট 2 মিনিটের মতো বসেছি, তার মধ্যে থেকেই চলে এসছে। এই হচ্ছে আমাদের পাপড়ি চাট। এই মুহূর্তে প্রসাদের ডালা নিচ্ছি। আপনারা যে দোকান থেকে ডালা নেবেন ওখান থেকেই কিন্তু জুতো এবং ক্যামেরা সমস্ত কিছু একটা লকার আছে, ওই লকারের মধ্যে রেখে দিয়ে তারপর আপনারা কিন্তু দর্শন করতে যেতে পারবেন। কারণ মন্দিরে ক্যামেরা বা মোবাইল কোনো কিছু অ্যালাউ নেই। দাদার কাছে জমা রাখলাম, আমি দেখাচ্ছি দোকানটা, অবশ্যই চাইলে আপনারা এখান থেকে রাখতে পারেন। এই যে এখন আমাদের প্রসাদ রেডি হচ্ছে এখানে। এই হচ্ছে ডালা, সামনে রয়েছে মন্দির, আর এই হচ্ছে কিন্তু সামনেই দাদার दौकान। दादा डाला का प्राइस कितना है? 100 रुपये से लेके 500 रुपये तक है। 100 रुपये से 500 तक। और लॉकर भी है ना? लॉकर फ्री है, उसका कोई चार्ज नहीं, निःशुल्क लॉकर है, सामने से मंदिर जाना रहता है। ঠিক আছে, তো লকারে কোনো চার্জ লাগবে না। এই হচ্ছে দাদা, চাইলে এখান থেকে আপনারা কিন্তু জুতো বা চপ্পল, ক্যামেরা भी অ্যালাউ নেই। इलेक्ट्रॉनिक आइटम कुछ भी अलाउ नहीं करता है। সময় 10টা বেজে 4 মিনিট। এই মুহূর্তে দর্শন করে বেরোলাম, দারুণ সুন্দরভাবে দর্শন করেছি। তবে মন্দিরে ভিড় থাকলেও দর্শন কিন্তু খুব ভালোভাবেই হয়েছে। তবে এবারে আমরা যাচ্ছি মণিকর্ণিকা ঘাটের দিকে। আপনারা কাশী বিশ্বনাথ 4 নম্বর করিডোর হয়ে সোজাই চলে আসবেন। সোজাই এসেই আপনারা কিন্তু দেখতে পাবেন মণিকর্ণিকা ঘাটের রাস্তা। তবে আপনাদের একটা কথা জানিয়ে দিই, আপনারা যখন মণিকর্ণিকা ঘাটে প্রবেশ করবেন, এই গলিটা দিয়ে যদি প্রবেশ করেন তাহলে সামনে এসে দেখতে পাবেন কিন্তু ব্লু লস্যির দোকান। আপনাদের কোনো খোঁজাখুঁজির দরকার নেই, একদম সোজাই মণিকর্ণিকা ঘাটে প্রবেশ করে এই গলিটা দিয়ে আসবেন, তাহলেই দেখতে পাবেন ব্লু লস্যির দোকান। তবে এই মুহূর্তে অনেক রাত হয়ে গেছে, তাই জন্য দোকানও বন্ধ হয়ে গেছে। তবে আপনাদের জানিয়ে রাখি, বেনারসে টোটাল 84টি ঘাট সংখ্যা রয়েছে। প্রত্যেক ঘাটেরই কিন্তু ইতিহাস রয়েছে। সেই 84টি ঘাটের মধ্যে আমরা এসে পৌঁছালাম মণিকর্ণিকা ঘাটে। বলা হয়ে থাকে বছরের প্রায় সব দিনই কিন্তু অখণ্ড চিতা জ্বলতে দেখা যায় এই মণিকর্ণিকা ঘাটে। তবে রাত্রি 12টার সময় যে মরাটি দাহ করা হয়ে থাকে, সেই মরাটি স্বয়ং মহাদেবের কাছে কিন্তু নিয়ে যাওয়া হয়ে থাকে। তবে এখানে এসে একটাই কথা মনে হচ্ছিল, কোথায় 1 মিলিয়ন, কোথায় 10 মিলিয়ন, কোথায় সিলভার প্লে বাটন, কোথায় গোল্ডেন প্লে বাটন, সমস্ত কিন্তু এই আগুনের তাপে ফিকে হয়ে যাচ্ছিল। আর এই হচ্ছে চা। এই হচ্ছে লাস্টে বেনারসের পান। শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বেনারস। পরের দিন সকালে আমরা আমাদের হোটেল চেক আউট করে রওনা দিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আমরা গোধুলিয়া মোড় থেকে একটা অটো করে রওনা দিচ্ছি সকাল সকাল
কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। সকাল সকাল চলে এলাম আমরা কাল ভৈরবের দর্শন করতে। তবে যা দেখছি বাইরে সবাই কিন্তু চেল্লাচিল্লি করছে, এখানে ব্যাগ রাখুন, ওখানে ব্যাগ রাখুন, বাট আপনারা মন্দিরের সামনেই কিন্তু ব্যাগ রাখার চেষ্টা করুন। মন্দির যাওয়ার পথে দু সাইডে প্রচুর দোকানের অপশন রয়েছে, প্রসাদ থেকে ডালা থেকে সবেরই কিন্তু অপশন রয়েছে। আপনারা কিন্তু চাইলে যে কোনো একটা দোকান থেকে ডালা সংগ্রহ করে রওনা দিতে পারেন কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এলাম একদম কাল ভৈরব মন্দিরের সামনে। তবে মন্দির আসতে যা দেখতে পাচ্ছি সকাল সকাল কিন্তু ভক্তদের ভিড়ও অনেক রয়েছে। তবে চেষ্টা করবেন একটু সকাল সকাল পুজো দেওয়া, তবে চেষ্টা করবেন একটু সকাল সকাল পুজো দেওয়া। এই হচ্ছে কাল ভৈরব মন্দিরে সকাল সকাল দর্শন করার জন্য লাইন পড়ে গেছে। এই যে এখানে এগুলো বিক্রি হচ্ছে 40 টাকা করে চাইছিল, বাট দরদাম করে 30 টাকা করে করেছি। এই হচ্ছে ভাই একদম কাল ভৈরব মন্দির ঢোকার ঠিক আগে চলে এলাম আমরা কাল ভৈরব মন্দির দর্শন করে ছোটোখাটো ব্রেকফাস্ট সেরে নেবো, তারপর রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে। কারণ এখান থেকে আজকে আবার চলে যাব কিন্তু রাম মন্দির। এখান থেকে ছোলে বাটুরে নিলাম, প্লেট বলছে দুটো ছোলে বাটুরে দিয়ে 30 টাকা করে। কাল ভৈরব মন্দির থেকে একটা অটো করে চলে এলাম স্টেশনে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর জানাবেন আপনাদের বেনারস সিরিজ কেমন লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন কোনো জার্নির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন।